বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছে মহান আল্লাহর নামে, যিনি করুণাময় অতি দয়ালু। সম্মানিত দিনী মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব দুরূদ শরীফ পাঠ করা নিয়ে। দুরূদ শরীফ পাঠ করলে কি ফজিলত, বা দুরূদ শরীফ পাঠ করে কেন উচিত, দুরূদ শরীফ পাঠ করলে আমাদের লাভ কি। প্রথমত আমরা দুরূদ শরীফ পাঠ করলে ফজিলত কি এটা নিয়ে আলোচনা করি। দেখেন, দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করব, আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দিব, 10টা নেকি দান করব, 10 গুণ মর্যাদা তার বৃদ্ধি করে দিব। তো আমরা দুরূদ শরীফ পাঠ করব একটা, আর ফায়দা হইব 30টা, একের বদলে 30। ব্যাপারটা সেরকম খোলামেলা ব্যাপার আর কি। তো আমরা দুনিয়াতে সব জিনিস ফায়দার পিছিয়ে দৌড়াই। কম টাকায় ভালো জিনিস, কম টাকায় ভালো অফার, মাছ গোছ বাড়িঘর, যে কোনো জিনিস আমরা কিনলে খালি ফায়দা ফায়দা ফায়দা। অল্প টাকায় ভালো জিনিস, অল্প টাকায় ভালো জিনিস, এক কথায় অল্প টাকায় সব ফ্যাসিলিটি জিনিস, ভালো জিনিস আমরা চাই, বেশি ফায়দা চাই। তো এটা আমাদের মানুষের ফিকরত, আল্লাহ তাআলা এই ফিকরত দিয়ে বানাইছে আমাদেরকে, চাহিদার ফিকরত। তো দেখেন, এই ফিকরতের হিসাব কিতাব মিলাই এই দুরূদ শরীফ পাঠ করলে আমাদের কী ফায়দা। একবার দুরূদ শরীফ পাঠ করলে সাল্লাল্লাহু সাল্লাম আমাদের সঙ্গে সঙ্গে 30টা ফায়দা, ঠিক না? তো আমরা সবাই বেশি বেশি কাজের ফাঁকে ফাঁকে দুরূদ শরীফ পাঠ করি, অন্তত পক্ষে সকাল 100 বার, বিকাল 100 বার অন্তত পক্ষে পাঠ করার চেষ্টা করি। একদম ছোট দুরূদটা যদি পাঠ করি তাও চলে, হ্যাঁ, সাল্লাল্লাহু সাল্লাম এতটুকু যদি পাঠ করি তাও অন্তত কন্টিনিউ এটা রুটিন আমল বানানি। সকাল 100 বার, সন্ধ্যা 100 বার, 200 বার পাঠ করার চেষ্টা করি ডেলি দুরূদ শরীফ। আর শুক্রবার দিন, বৃহস্পতিবার দিন মাগরিবের পর থেকে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত বেশি বেশি পাঠ করি, কারণ ওই দিনের দুরূদ শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করে ফেরেশতারা, এবং তার বাবার নাম বলে যে এমকের ছেলে এমক আপনার উপর দুরূদ পাঠ করছে, তখন আল্লাহ রাসূল তার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে, ঠিক না? এলো দুরূদ শরীফের ফজিলত। অল্পতে আলোচনা করলাম আসলে দুরূদ শরীফ পাঠ করলে ফজিলত কী। এখন দুরূদ শরীফ কেন পাঠ করা দরকার? দুরূদ শরীফ পাঠ করা দরকার এই কারণে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমাদের নবী তো আখির নবী, সর্বশ্রেষ্ঠ নবী। তো আমরা আছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তো নর্মালি আপনি দেখেন, ছেলে মেয়ে বাপ মার মতো হইতে চায়, হ্যাঁ, সার্গী দোস্তদের মতো হইতে চায়। দুনিয়াতে যে যারা মডেল বানাইছে, যে যারা ফলো করে, সে তার মতো হইতে চায়। তা আমাদের মডেল, আমাদের আদর্শ, আমাদের সব কিছু হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, চরিত্র, হ্যাঁ, তার জীবন ব্যবস্থা, তার সুন্নাহ, সব কিছু আমাদের আদর্শ। তাহলে আমরা যেহেতু আমাদের নেতা, আমাদের নবী, আমাদের রাসূল, আমাদের প্রফেট উনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তা আমরা কেন ওনার উপর দরুদ পড়ব না? আমরা যদি ওনার উপর দরুদ পাঠ করি, তার মানে কি আমরা ওনার সাথে একটা লিয়াজু মেনটেন রাখলাম, লিঙ্ক রাখলাম। তো এতে ফায়দা তো হইবই আখিরাতে, দুনিয়াতেও ফায়দা হইব, ঠিক না? এই কারণে আমি মনে করি আমরা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, অবশ্যই নবীর প্রতি আমাদের প্রতি দায়িত্ব থাকে নবীর প্রতি দরুদ পাঠ করা। 2, 3 নম্বর হইতেছে যে দুরূদ শরীফ আমরা কীভাবে পাঠ করতে পারি, কীভাবে পাঠ করতে পারি, কোন সময় পাঠ করতে পারি। দুরূদ শরীফ আমরা হাঁটতে, চলতে, উঠতে, বসতে, সব জায়গায় পাঠ করতে পারি, যে কোনো সময় পাঠ করতে পারি, কাজের ফাঁকে ফাঁকে, হ্যাঁ, দুরূদ শরীফ পাঠ করতে পারি। আল্লাহ তাআলা সবারই তৌফিক দান করুক, আমারও তৌফিক দান করুক, আল্লাহ তাআলা সবারই তৌফিক দান করুক, দুরূদ শরীফ পাঠ করার জন্য তৌফিক দান করুক। দুনিয়ার কিছুই না, খেল তামাশা, রং তামাশা ছাড়া যে কোনো মুহূর্তে মানুষের হায়াত শেষ। এ দেখেন সামনে সাগর, আরব সাগর, পানি কি কত বড় বড়, কত মানে গভীরভাবে ঢেউ মারতাছে। আল্লাহ তাআলা যদি খালি একটা হুকুম দেয়, খালাসি পুরো শহরটাই ডুবে যাবে। এই দেখেন সামনে কত উঁচু উঁচু বড় বড় বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিংয়ের মালিকই শিল্পপতি, বড় বড় শিল্পপতি, তাদের তো আরও বহুত বিল্ডিং আছে, নিঃসন্দেহে তারা শিল্পপতি। তো আজ বাদে কাল মরে গেলে বিল্ডিংয়ে জায়গা থাকবো, কিন্তু তারা কিন্তু খালি হাতে চলে যাবে। তো এই কারণে বেশি বেশি ভালো কাজ করা, নেকের কাজ করা, নেক আমল বেশি বেশি করার চেষ্টা করা। এই নেক আমলের একটা অংশ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা, সবসময় কন্টিনিউ। আল্লাহ তাআলা সবারই তৌফিক দান করুক, আল্লাহ আমারও তৌফিক দান করুক, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আপনাদেরকেও সবারই তৌফিক দান করুক। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, হ্যাঁ, যাতে দুরূদ শরীফ পাঠ করার মতো তৌফিক দান করে আল্লাহ তাআলা, কন্টিনিউ দুরূদ শরীফ পাঠ করতে পারি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাইনা চলার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানা চলার চেষ্টা করি আমরা সবাই, আমিও করি, সবাই করি, সুন্নাহ মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিতরেই সমস্ত শান্তি লুকায় আছে, কামিয়াবি লুকায় আছে, ঠিক না? তো এই ক্ষেত্রে আমরা সুন্নাত ফলো করার চেষ্টা করি। তার ভিতরে দুরূদ শরীফ রয়েছে সর্বপ্রথম আমল। আল্লাহ রাসূলের প্রতি আমাদের যে দায়িত্ব, উনি আমাদের জন্য এত কষ্ট করছে, দিন ইসলাম খাড়া করে হয়ে গেছে, এত কষ্ট করে, এত ত্যাগ স্বীকার করে, এত স্যাক্রিফাইস করে। তো দুরূদ শরীফ পাঠ করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা মহব্বতে লিঙ্ক হইব ইনশাআল্লাহ। মরার আগে আল্লাহ রাসূলের সোনার মদিনা যাওয়া হইব, আল্লাহ তাআলা তৌফিক দান করবে। এবং তো মরার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি বেশি স্বপ্ন দেখতে পারি, ঠিক না? সবাই যদি আমরা এই আমলটা করি,
খাস দিল নিয়েতে। তা আমাদের আমলটা করতে হবে ভাই আগ্রহ করে। আল্লাহ রাসূলের সুন্নাহ অবহেলা করা যাবে না। আজকে পুরা দুনিয়ার ভিতরে মানুষ সুন্নাহ ফলো করতে চায় না, সুন্নাহরে মানুষ বোঝা মনে করে, কোনো সুন্নাহই ফলো করতে চায় না। বেশিরভাগ মানুষ সুন্নাহরে বোঝা মনে করে, সুন্নাহ বাদ দিয়ে কাজ করতে চায়। আসলে সুন্নাহ বাদ দিয়ে কাজ করা যাবে না, সুন্নাহ নিয়েই কাজ করতে হবে। সুন্নাহর ভিতরেই কামাইবে। আল্লাহ তাআলা তো বলে দিয়েছে কোরআনে যে আমার মহব্বত করে, আমার ভালোবাসে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলো করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে উত্তম আদর্শ আছে, ঠিক না? তা আল্লাহর হুকুমই আছে, তা আমরা কেন আল্লাহ রাসূলকে ফলো করব না? তা আল্লাহ রাসূলকে ফলো করা উচিত। আর বেশি বেশি দূর পাঠ করা উচিত সকাল সন্ধ্যা, এবং বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবারের মাগরিবের আগ পর্যন্ত বেশি বেশি দূর পাঠ করতে পারি ইনশাল্লাহ। যে যেটা পারি, ছোটো দুরুদ পারলে ছোটো দুরুদ ইব্রাহিম পারলে দুরুদ ইব্রাহিম, যে যেটা পারি এটা করার চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে ইনশাল্লাহ। যত ব্যস্ত থাকি ব্যস্ততার মাঝে এগুলি করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুক সবাইরে, আমারও তৌফিক দান করুক, সমস্ত মুসলিম উম্মার আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।